আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দূরে কাছে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে যে বিষয়টি শিখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো ফরজ গোসলের নিয়ম। আমরা যারা ফরজ গোসলের নিয়ম জানি না, আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। এর পাশাপাশি আপনারা নরমাল গোসল কিভাবে করতে হয়, আমরা যে সাধারণ গোসল করে থাকি এই গোসল কিভাবে করতে হয়, দুইটার মধ্যে কি পার্থক্য, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। ফরজ গোসল যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে আমাদের শরীর নাপাক থেকে যাবে। যদি আমাদের শরীর নাপাক থাকে তাহলে আমাদের নামাজ এবং কোরআন তেলাওয়াত আমরা কোনোটাই করতে পারবো না। কোরআন শরীফ স্পর্শ করতে পারবো না। কারণ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ পবিত্রতা অর্জন ছাড়া কেউ কোরআন শরীফ স্পর্শ করতে পারবো না। তাহলে আমাদের শরীর যদি নাপাক থাকে, আমাদের শরীর যদি নাপাক থাকে তাহলে আমরা কোনোভাবেই কোরআনকে ধরতে পারবো না। এছাড়াও আমরা নামাজও পড়তে পারবো না। তাহলে আমরা গোসলের ফরজ আজকের এই ভিডিও থেকে শিখে নিব ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা প্রথমে ফরজ গোসল কিভাবে করতে হয়, নিয়ম কি, আজকে আমরা সবার প্রথমে এটা শিখে নিব। এরপরে আমরা শিখব নরমাল গোসল কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো ফরজ গোসল যখন আপনার উপর যখন ফরজ হয়ে যাবে, যখন আপনার গোসল করা ফরজ হবে, তখন আপনাকে ফরজ গোসলের জন্য আপনাকে যেতে হবে। এরপর আপনাকে প্রথমে কুলি করতে হবে ভালোভাবে, সমস্ত মুখের মধ্যে পানি পৌঁছিয়ে দিতে হবে। গড়গড়াইয়া কুলি করবেন। রমজান মাসে রোজা রাখা অবস্থায় না গড়গড়াইলেও চলবে, কোনো সমস্যা নাই। রমজান মাসে গড়গড়ানো যাবে না। কারণ হলো যদি আপনি গড়গড়ান তাহলে পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য রমজান মাসে ভালোভাবে কুলি করবেন। এরপর দ্বিতীয় নম্বরে আপনাকে নাকে পানি দিতে হবে। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে, অর্থাৎ সমস্ত নাক ভালোভাবে পরিষ্কার করতে হবে। ২ নাম্বার শেষ। এরপর ৩ নাম্বার হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। অর্থাৎ একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সামান্য পরিমাণে শুকনাও যেন না থাকে। চুল পরিমাণ শুকনা যদি আপনার থেকে যায় তাহলে গোসল আদায় হবে না। এজন্য আপনাকে সমস্ত শরীরের প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছিয়ে দিতে হবে। এর মধ্যে আরো কিছু নিয়ম রয়েছে। মা বোনদের কানে কানে দুল পড়ে এবং নাকের ফুল লাগায়। তো এক্ষেত্রে আপনারা কানের দুলকে একটু নাড়িয়ে নিবেন এবং নাকের দুলটাও, পাশাপাশি আপনাদের চুলগুলো আপনারা খুলে নিতে পারেন। তাহলে আপনাদের সমস্ত শরীরে চুলের গোড়ায় এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনাদের পানি পৌঁছে যাবে, ফরজ গোসল আদায় হয়ে যাবে। ফরজ গোসলের মধ্যে আপনাকে ৩টি কাজ করতেই হবে। যদি এই ৩টি কাজ না করেন আপনার ফরজ গোসল আদায় হবে না। আর নরমাল গোসলের মধ্যে এই ৩টি কাজ না করলেও আপনার গোসল হয়ে যাবে। ৩টির মধ্যে যদি আপনারা ২টি কাজ না করেন তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে না। অর্থাৎ সমস্ত শরীর তো ধৌত করতেই হবে গোসলের মধ্যে। আপনি যদি ফরজ গোসলের মধ্যে কুলি করা আর নাকে পানি দেওয়া এই ২টি কাজ না করেন তাহলে আপনার গোসল হবে না। আর নরমাল গোসলের ক্ষেত্রে আপনি সমস্ত শরীর ধৌত করে নিয়েছেন, আপনার গোসল হয়ে গিয়েছে। আপনি যদি কুলি আর নাকে পানি না দেন তাহলেও আপনার গোসল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ফরজ আর নরমাল গোসলের মধ্যে পার্থক্য কি। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।